প্রতিবারের মতো এবারের বাড়ি যাওয়াটা একটু অন্যরকম। প্রতিবারে তো অনেক আনন্দ নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু এবারের বাড়ি যাওয়াটা একটু অন্যরকম ছিল। অনেক মন খারাপের মধ্য দিয়ে আর কি গেছিলাম এবারের বাড়িটা। এটা আল্লাহর নিয়তি, প্রতিবার তো আর সব কিছু সম্ভব হবে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার দাদু বৃহস্পতিবার অসুস্থ হয়েছিল, গত বৃহস্পতিবার। এখন আমি কিন্তু শনিবার গেছিলাম। বৃহস্পতিবার অসুস্থ হয়েছিল, তার তো কোনো রোগ ছিল না, ডাক্তারের কাছে গিয়েছিল আর এরকম অসুস্থ। তো এখন বলতেছি, সবাই ডাকতেছে, আবার বলতেছে সামনে ঈদ, এখন ঈদের মধ্যে যাইতে হবে, এখন আবার যাব। এই জন্য একটুখানি করতেছি, অপেক্ষা করতেছি যে বলে কখন যাব, মানে দেখি কি হয়, অবস্থা দেখে তারপর যাব। কিন্তু লোকটা যে সত্যি সত্যি এরকম হবে সত্যি আমি বুঝতে পারিনি। আমি সবাই দেখতে আসছে, তা আমার মনটা আর ভালো লাগলো না। পরে শনিবার দিন আমি চলে গেছি বিকেলের ট্রেনে। কিন্তু আমি যাওয়ার পরেই যে সত্যি এরকম হবে আমি এটা কল্পনাও করতে পারিনি। এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, আমাদের ট্রেন এখনও আসেনি। আমরা রংপুর এক্সপ্রেসে যাব, তো এই ট্রেনের জন্য আর কি অপেক্ষা করে আছি। এখন বাজে প্রায় 4টা। আমাদের যাইতে যাইতে ইফতার আর কি ট্রেনের মধ্যেই করতে হবে। মনটা অনেক খারাপ, শুধু মনের মধ্যে ধুকধুক ধুকধুক করতেছে, কখন কি হয় কখন কি হয়, কারণ এক ট্রেনের উপরে ছিল। এখন জানি না আমার অপেক্ষা আছে কি না। আমার অপেক্ষায় ছিল। আমি যাওয়ার পর আমাকে একটু দেখছে, দেখেই এই যে মানে হাত পা সব শিক লেগে গেল। হয়তোবা কেউ কারোর জন্য অপেক্ষা করে, কারো অপেক্ষায় থাকে, এটাই হলো কথা, তাই না? তেমনি আমার অপেক্ষায় ছিল। এখন আমরা যে ইফতার করতেছি, এখানে সব কিছু কিনে নিয়েছিলাম। চলন্ত ট্রেনে জীবনের প্রথম নতুন অভিজ্ঞতা, নতুনভাবে ইফতার করলাম, কখনো এভাবে করা হয়নি। তবে কেউ যদি অসুস্থ থাকে, একটা যদি ফোন আসে, কী যে পরিমাণে ভয় লাগে, আল্লাহ কী জানি হলো নিজের পরিবারের কারো যদি এরকম হয়। জানি না কার কেমন হয়, কিন্তু আমার যদি একটু ফোন আসে তাতেই আমার ভয় লেগে যায়, কী হলো। এখন মনে করেন আমরা ট্রেন থেকে বাসা পৌঁছেছিলাম 9:30টার দিক। 9:30টার দিক আমি আমি একটু দেখে বাড়িতে গেছি, মানে একসাথে তো বাড়ি, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তার বোরকা খুলে ইফতার, যেহেতু রমজান মাস, খিদা তো লাগবে, একটু ভাত খেয়ে আসে, শুধু আমি মুখটা এমনকি বলাই দিছি, আর আমার দিক তাকিয়েছিল। তাকিয়ে থাকার পর অনেকক্ষণ তাকিয়েছিল, যে সোজা হলো, মানে শীত লেগে গেল আর হয়নি। তারপরে একবার সেহরির সময় অনেক অসুস্থ হয়েছিল। তারপর ফজর আজানের পর আর কি আমার দাদু মারা গেছে, সবাই দোয়া করবেন। তারপর মাটি দেওয়া শেষ করে আমরা তারপর ওই দিনেই আবার চলে আসছি, ইফতার করে চলে আসছি। মানে রবিবার মারা গেছে, রবিবার ইফতার করে চলে আসছে। আমাদের ট্রেন ছিল 9টায়, আর ট্রেন অপেক্ষা করাচ্ছে রাত 12টা পর্যন্ত। বাচ্চারা ঘুমিয়ে পড়ছে, তাই বিশ্রামাগারে একটু বাচ্চাদেরকে শোয়াই দিছি। মানে এত পরিমাণে কষ্ট করে গেছি। শনিবার যা 9:30টায় পৌঁছেছি, আবার রবিবারে যাচ্ছি। রবিবার ইফতারের পর রওনা দিছি, 7:30 বাজে রওনা দিছি। স্টেশনে পৌঁছেছি 8:30 কি 9টার দিক, আর অপেক্ষা করতেছি রাত 12টা পর্যন্ত। এত পরিমাণে কষ্ট, আমার চোখ মুখ দেখে আপনারা বুঝতে পারছেন আমার চোখে এত পরিমাণে ক্লান্তি। অবশ্যই ট্রেন আসলো, ট্রেনে আর কি উঠলাম। এখন ঘুম ঘুম ভাব নিয়ে পৌঁছলাম আর কি 3:30 বাজে। এখন যে খেয়ে নেব, একটু সেহরি খেয়ে তারপর চলে যাব। আর এখন রাত্রে জার্নি করতে অনেক ভয় লাগে, যে নরপশুর দল চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে, তবে কেউ নয়, আমরাই শুধু। অনেক ভয় করে খেয়ে নিলাম। তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার দাদুর জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আমার ভাগ্য